দশম টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের অভিযান শুরু করলো পাকিস্তান এবং তারা এদের মুখোমুখি হয়েছিল। তার কারণ আমরা প্রত্যেকে জানি এবারে বিশ্বকাপে পাকিস্তান তাদের প্রত্যেকটি ম্যাচ কিন্তু খেলছে শ্রীলঙ্কার মাটিতে এবং সেই শ্রীলঙ্কার সব মাটিতেই নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেললো পাকিস্তান, যেখানে নেদারল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে 19 ওভার 5 বলে 147 রান করে এবং নেদারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে মাইকেল লেডিস করেন 15 বলে 24 রান এবং বাস ডিলিট করেন 25 বলে 30 রান। স্কট এডওয়ার্ড করেন 29 বলে 37 রান এবং যার ফলেই কিন্তু নেদারল্যান্ড তোলে 147 রান এবং নেদারল্যান্ডের উইকেট পতনটা যদি দেখি 28 রানের প্রথম উইকেটে পতন হয়, 31 রানে দ্বিতীয় উইকেটে পতন হয়, 65 রানের তৃতীয়, 105-এর চতুর্থ। এক কথায় বলা যেতে পারে 105-এ যেখানে 3 উইকেটে ছিল সেই 105 রানের চতুর্থ উইকেটে পড়ার পরেই কিন্তু নেদারল্যান্ডের ইনিংসে পরপর উইকেট হারা থাকে, যার ফলে 19 ওভার 5 বলে মাত্র 147 রানে শেষ হয় নেদারল্যান্ডের ইনিংস। অবশ্যই কারিগর পাকিস্তানের বোলাররা, শাহিন আফ্রিদি 28 রান দিয়ে পান 1 উইকেট এবং সালমান মির্জা তিনি 24 রান দিয়ে পান 3 উইকেট, মোহাম্মদ নওয়াজ তিনি পান 38 রান দিয়ে 2 উইকেট এবং আবরার আহমেদ তিনি পান 23 রান দিয়ে 2 উইকেট এবং সাইম আয়ুব 7 রান দিয়ে পান 2 উইকেট মাত্র 1 ওভার বল করে। অর্থাৎ এরপরে পাকিস্তানের সামনে প্রয়োজন পড়ে 148 রানে। যদিও পাকিস্তানের শুরুটা খুব ভালো হলেও শেষ পর্যন্ত পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। তখন 27 রানের প্রথম উইকেটে পতন হয়, 53-তে দ্বিতীয় এবং একটা সময় পাকিস্তানের রান ছিল 2 উইকেটে 98, তারপরে তৃতীয় উইকেটে পতনের পরেই কিন্তু চতুর্থ উইকেটও পড়ে যায় 98 রানে। এরপর 100 রানে পঞ্চম উইকেট, চাপে পড়ে যায় পাকিস্তান, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ফাহিম আশরাফ এর 11 বলে 29 রান কিন্তু পাকিস্তানকে 19 ওভার 3 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। অর্থাৎ পাকিস্তান 19 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে 148 রান তুলে এই ম্যাচ কিন্তু জিতে নেয় এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সাহিবজাদা ফারহান করেন 31 বলে 47 রান, শাহিম আয়ুব করেন 13 বলে 24 রান, সালমান আগা করেন 8 বলে 12 রান, বাবর আজম 18 বলে 15 রান করেন এবং ফাহিম আশরাফ করেন 11 বলে 29 রান, যার ফলে এই আসন্ন যে টি-20 বিশ্বকাপ সেই বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করলো পাকিস্তান এবং নেদারল্যান্ডের বোলারদের মধ্যে যে বলি অয়ন দত্ত তিনি কিন্তু 33 রানে 2 উইকেট পান এবং তিনি কিন্তু পাকিস্তানের আঘাত দিয়েছিলেন, যার ফলে পাকিস্তান এই ম্যাচ হেরে গেলেও যেতে পারত।